আমার নবী তোমার ঘরের মধ্যে হাজির হয়েছে, তুমি আমার নবীরে সালাম দাও। উনি বলেন, আমি ঘুম থেকে যখন জাগ্রত হইলাম, আমি জিজ্ঞাসা করলাম, হে হযরত আলী, ওই আমার নবীরে তো আমি দেখি না। উনি বলে, তুমি তোমার দরজার দিকে তাকাও। বলে, আমি তাকায়া দেখলাম আমার নবী রহমাতাল লিল আলামিন নবী মাঝখান দিয়ে হাঁটতেছে। নবীর ডান দিকে নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর বাম দিকে নবীর কলিজার টুকরা সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর পেছনে পেছনে নবীজির কলিজার টুকরা সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সামনে আসছে। আর আমার ডাক দিয়া কয়, পাগলা, হারাম খাবার খাওয়ার কারণে তোমার ইবাদত কবুল হয় না, এই জন্য এখন তুমি কোনো হারাম খাবার খাও না। বৃষ্টির পানি খায়া 2 দিন সময় কাটাইছো, আজকে 5 দিন পর্যন্ত তোমার পেটের মধ্যে কোনো খানা নাই, পেটের ক্ষুধার জ্বালা সহ্য করতে না পাইরা তুমি তো আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করেছ। পাগলা রে, আমি নবীর সামনে আয়। উনি বলেন, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমার নবীর পাঞ্জাবি মুবারকের আস্তিন মুবারকের পকেট থেকে একটা রুটি বাহির কইরা আমার হাতের মধ্যে দিয়া দিছে, আর আমার বলতেছে, রে আমার আসে, তুমি ওই রুটিটা খাও, আমি নবী তোমার রুটি খাবার দেখব। উনি বলেন, আমি রুটিটা খাইতে লাগলাম। অর্ধেক রুটি খাওয়ার পরে আমি দেখলাম আমার ঘুমটা ভাঙ্গা গেছে। আমি মনে করলাম হয়তো এটা আমার স্বপ্নই রয়ে গেছে, কিন্তু আমি যে স্বপ্নে দেখছি আমার নবী আমার হাতের মধ্যে একটা রুটি দিয়া আমার বলছে খাওয়ার জন্য। আমি অর্ধেক রুটি খাইছি। অর্ধেক রুটি খাওয়ার পরে আমার ঘুমটা ভাঙ্গা গেছে। আমি ঘুমটা ভাঙ্গার পরে আমার ডান হাতের দিকে তাকায়া দেখলাম বাকি অর্ধেক রুটি আমার হাতের মধ্যে রয়ে গেছে। ডাক দিয়া কয়, জগতের মানুষ, ও দুনিয়ার মানুষের দলেরা, আমি বুঝতে পারলাম আমার নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করলে আমার নবীর ওই উম্মত যদি অভাবে থাকে আমার আল্লাহ তার খানার ব্যবস্থা কইরা দেয়। আমার নবীর প্রতি দুরূদ আদায় করলে নবীর ওই উম্মত যদি টেনশনে থাকে আমার আল্লাহ ওই উম্মতের টেনশন দূর কইরা দেয়। আমার নবীর প্রতি দুরূদ পড়লে ওই উম্মত যদি মুসিবতে থাকে আমার আল্লাহ তাআলা মুসিবত দূর কইরা দেয়। এবার আপনারা বলেন, ও সাতাই হালের নূরে মদিনা ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগের 8তম ইসলামী সুন্নি সম্মেলনের বাবারা, যেই নবীর উপরে দুরূদ শরীফ আদায় করার কারণে আমার আল্লাহ তাআলা এমন নিয়ামত দান করে, আমরা সবাই ওই নবীর উপরে দুরূদ আদায় করতে চাই কি চাই না? আসতে পারবেন না জোরে? একটু মুহাব্বতে আমার সাথে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের মাবুদ পাগল দয়াল নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি ওকে মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু, লা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা। আল্লাহ আদম হাওয়া বানাইলা, তুমি বেহেশতের মাঝে রাখিলা। বলেন, আদম হাওয়া বানাইলা, তুমি বেহেশতের মাঝে রাখিলা। আবার হেকেমতে গম দম খাওয়াইয়া, হেকেমতে গম ইয়া দুনিয়াতে পাঠাইলা। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা। আইরে নামাজ রোজা চাই রহনা
বাবার খেদমত চাই রহনা, বলেন নামাজ রোজা চাই রহনা, কেহ মা বাবার খেদমত চাই রহনা। আমার নবীর দরুদ বইল না, আমার নবীর আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা, হায়রে যার নাই কোনো তুলনা। ও সাতাই হালের মানুষ, ওই মদিনা আমরা যাইতে চাই কি চাই না? বাবা রে, আমার দিকে তাকাইলে বোঝো আমার মাথার মধ্যে ভরা চুল ছিল, ভাবরি চুল। আমি আমার নবীজির রওজা মুবারকে জিয়ারত করে আসছি, বেশি দিন হয় না। মক্কা শরীফ, মদিনা শরীফ, আল্লাহর বাড়ি, নবীর বাড়ি দেখে আসছি। খোদার কসম রে, ওই মদিনা শরীফ দেখলে তোমার মনে বড় শান্তি লাগবে, বড় আবেগ লাগবে, মনটার ভিতরে বড় শান্তি পাইবা। কারণ ওই মদিনা দেখলে আশেক চোখের পানি ধরে রাখতে পারে না। এ সাতাই হাল মসজিদের ভিতরে কত ওয়াক্ত নামাজ পড়ছেন আমার দাড়ি পাকা বাবারাম, কিন্তু জানেন মদিনা শরীফের মসজিদে নববীর ভিতরে নামাজ আদায় করলে অন্তরটার ভিতরে কত শান্তি পাওয়া যায়। বলে হুজুর কেন? কেন জানো? নবীজি রহমতের নবী ওই মদিনা শরীফের কোন জায়গায় জানি নামাজ পড়ছে। তুমি যখন সেজদা দিবা মনে মনে চিন্তা করবা, না জানি আমার নবী এই জায়গাটার ভিতরে সেজদা দিছে। মুসলমান, আল্লাহর কাবা ঘরের কালো গিলাপটার দিকে তাকায় তাকায় যখন তুমি কানবা, আল্লাহর কাবা ঘরের কালো গিলাপটার দিকে তাকায় তাকায় যখন নামাজ পড়বা, সাতাই হালের মসজিদে নামাজ পড়তে একরকম লাগে, কিন্তু আল্লাহর কাবা ঘরের সামনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে আরেক রকম লাগে। হুজুর কেন? কারণ ওই কাবা ঘরটা তো মুসলমানের আবেগের জায়গা, মুসলমানের মায়ার জায়গা, মুসলমানের মোহাব্বতের জায়গা। জিজ্ঞাসা করে দেখো, তোমরার এলাকার কেউ যদি ওই কাবা ঘরে যায় থাকে, তোমরার এলাকার কেউ যদি ওই মদিনা শরীফ যায় থাকে, ওই কাবা ঘরের পাশে হাজরে আসওয়াদ নামক একটা পাথর আছে রে বাবা। ওই পাথরটার ভিতরে চুমা দেওয়ার জন্য পাগলে আশেকে রাসূলরা কত কান্নাকারি করে, কত পারাপারি করে। সবার নসিবের ভিতরে পাথরে চুমা দেওয়া সম্ভব হয় না। কত মানুষ আল্লাহর কাবা ঘরের দরজাটা ধরার জন্য আমি দেখছি একজনের উপর দিয়ে আরেকজন লাফায়া লাফায়া যায়। আমি চিন্তা করলাম কারণটা কি জানো? আল্লাহর কাবা ঘরটার সামনে গেলে, আল্লাহর কাবা ঘরের দরজার মধ্যে ধইরা দোয়া করলে আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করে। সাতাই হালের কত মানুষের কোটি টাকার বাড়ি, বিল্ডিং, একতলা দুইতলা। সাতাই হালের কত মার 2-3 বড়ি 4-5 বড়ি স্বর্ণের অভাব নাই। হাইরে, তোমার জায়গা সম্পত্তি সব তোমার দুনিয়াতে পইরা থাকবে, সন্তানরে দিয়া যাইবা, তোমার সন্তান তার মতো কইরা ব্যবহার করবে। যদি জায়গা সম্পদ বেশি থাকে 1-2 শতক জায়গা বিক্রি কইরা মনে মনে নিয়ত করো তুমি এই বছরই মক্কা মদিনা যাইবা। হুজুর কেন? কারণ তোমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পত্তি সব পরে থাকবে, কিন্তু আমার নবীজির রওজা মুবারক যদি একবার জিয়ারত করতে পারো রে, আমার নবী কয় মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। কেউ যদি আমি নবীর রওজা মুবারক একবার জিয়ারত করলো, ওই ব্যক্তির জন্য সুপারিশ করা আমি নবীর ওয়াজিব হয়ে যায়। ওই নবীর রওজা জিয়ারত করলে আমার আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত নির্ধারণ করব। সাতাই হালের মানুষ, ও সাতাই হালের মা বোনেরা গো, যদি তোমার 2-3 ভরি স্বর্ণ থাকে, তোমার মেয়ের বিয়ের সময় স্বর্ণগুলা মাইয়ারে দিয়া দেওয়া লাগবে। ছেলের বিয়ার পরে ওই স্বর্ণগুলা তুমি তোমার ছেলের বউরে দিয়া দিবা। আমি তোমার কাছে আবদার জানাই, তোমার স্বামী যদি বিদেশে থাকে স্বামীর কাছে স্বর্ণ গয়না চাইও না। কইবা স্বামী আমার স্বর্ণ গয়না লাগবে না, আমারে একবার মরণের আগে মক্কা মদিনা দেখাইয়েন।
কত বিয়ার ভিতরে মোহরানা হয় যে 5 লাখ টাকা, 6 লাখ টাকা, 10 লাখ টাকা। যে মাইয়ারা সালাক, ওই মাইয়ারা জামাইয়ের কাছে মোহরানা চায় না। ওই মাইয়ারা ডাক দিয়া কই, স্বামী গো, যেহেতু আপনি আমার স্বামী, আমারে মোহরানা দেওয়া লাগবে না, আমারে আপনি বিয়ার মোহরানা হিসেবে আমারে মক্কা মদিনা নিয়ে ঘুরে আইনেন। আরে কত বালা কাম জানোনি? আমরা যেই নবীদের সন্তান, আদম নবীর সন্তান, আমরা আদি পিতার নাম তো আদম সফিউল্লাহ। ওই আদম নবীর বিয়ার ভিতরে বিয়ার মোহরানা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই কালেমা শরীফ হইছে আদম নবীর বিয়ার মোহরানা। ও বন্ধুরে, এই জন্য টাকা পয়সা দুনিয়াতে না রাইখা দিয়া একটু মক্কা মদিনা যাইবার লাগিয়া নিয়ত করেন। বিশেষ করে আমি আমার যুবক ভাইদেরকে বলবো, এই আমার নবীগঞ্জের যুবকেরা, কক্সবাজার ট্যুরে যাওয়ার জন্য 10,000 টাকা 15,000 টাকা তুমি বাজেট করো না রে না। কক্সবাজার ট্যুরে যাইয়া তুমি তোমার টাকা পয়সা গুলা ব্যয় করে আসবা। নিয়ত করো বিয়ার আগে কক্সবাজার যাইবা না, এখন থেকে মাসে মাসে কিছু কিছু করে টাকা জমাইবা। বিবাহ কইরা প্রয়োজনে নিজের বউরে নিয়ে তুমি মক্কা মদিনা যাইবা। শরীরে শক্তি থাকতে নিয়ত করেন, কারণ অনেক বুড়া মানুষরে দেখছি আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া, আল্লাহর কাবা ঘরের হাতরে আসওয়াদে সুমা দিতে যাইয়া মানুষের চাপা খায়া মইরা গেছে। অনেক মানুষরে দেখছি, অনেক মুরব্বী বাবারা কাবা ঘর তাওয়াফ করতে করতে কাবা ঘরের সামনে তারা বেহুশ হয়ে পড়ে গেছে। যুবকরে, ও বয়স্ক বাবারা, শরীরে এখনো যদি শক্তি থাকে মক্কা মদিনা যাইবার লাগা নিয়ত করেন। এই সম্পদ টাকা পয়সা সব পয়না থাকবে। এই সাতাইখালের এই মাহফিলের পাশে কবরস্থান আসেনি, এই কবরের মধ্যে যারা শুয়ে রয়েছে এরা তো অনেকে সম্ভব হয় না মক্কা মদিনা যাওয়া। আমি খবর পাইলাম যে এই ঘরে আমরারে খাওয়াইলো, ওই ঘরের সদস্য নাকি হজ করতে দেয়া মক্কা মদিনার সৌদি আরবে মারা গেছে। তার নসিবটা বড় ভালো, কপালটা বড় ভালো, ওই বাবাটা মক্কা মদিনা আমার নবীর দেশের ভিতরে মাটি পাইছে। আল্লাহ, আমরা সম্পদ টাকা পয়সা আপনি কি দিতেন আমরা জানি না, তবে আপনার কাছে ফরিয়াদ, আমাদেরকে মক্কা মদিনা না দেখে মরণের ডাক দিয়েন না। এ জান্নাতের বাগানের মানুষ, আপনারা বলেন আমরা সবাই ওই মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখাই। তৌকির একটা জোরে তাকবীর দাও, জোরে। একবার নিচে একটা টেবিল দিছে আমার, নিচে টেবিল। ইয়া রাসূল আযম ভাই সাহেব, শায়েস্তাগঞ্জ পয়েন্ট পার হওয়ার আগে সাক্কা ফামসার হয়ে যাবো। এই আওয়াজ দিয়ে মদিনা যাবো দূরের কথা, মদিনা যাইতে হলে আওয়াজ দেওয়া লাগবে, জজ বল একটা আওয়াজ। মদিনা যাইতে চাই কি চাই না? ডান হাত সোজা করে দেখান, চাই কি চাই না? মুহাব্বতে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, শাহজালালের তলোয়ার, জোরে বলেন মারহাবা। বলে মদিনা যাইতে চাই কি চাই না? মুহাব্বতের আওয়াজে আমার সাথে জোরে জোরে পড়েন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেন নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আজকের মাহফিলে আমরা যারা বসলাম তাবারুকের জন্য বসি নাই, যদিও মাহফিল কমিটি আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করেছে। মনে রাখবেন, এই মজলিসের মধ্যে সবচাইতে বড় গুনাহগার আমি আমাকে স্বীকার করলাম, সবচাইতে বেশি গুনাহ আমার। আপনারা সবচাইতে ভালো মানুষ, আমি স্বীকার কইরা আমি আমার আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমার গুনার কারণে আমি জাহান্নামে যাব, তবে আপনি আল্লাহ তো রহিম, আপনি আল্লাহ তো রহমান, আমার গুনাহগুলা মানুষের কাছে আপনি প্রকাশ করেন নাই, গোপন করে রাখছেন। আল্লাহ, এই সাতাইখালের মানুষ যদি আমার গুনাহগুলা দেখতো, তাহলে তারা আমার এই এলাকার মধ্যে ঢুকতে দিত না। কথা কোন ঠিক কিনা? চিন্তা করেন দাড়ি পাকা মুরব্বী বাবারা, আপনার জীবনের গুনাহ যদি আপনার সন্তান দেখতো, আপনার বাবা কইয়া পরিচয় দিত না। এ যুবক, লুকে লুকে গুনাহ করছো, গোপনে গোপনে গুনাহ করছো,
তোমার গুনার খবর তোমার মা জানে না, তোমার বাবা জানে না, বন্ধু বান্ধব জানে না। যদি জানতো তোমার বন্ধু বান্ধব পরিচয় দিত না। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবনের গুনাহগুলা গোপন করে রাখছে। ও আল্লাহ, এই গুনার জন্য যদি তুমি আমারে কবরে আযাব দাও, আমি তো এই গুনাহগুলার জন্য কবরের আযাব সহ্য করতে পারবো না। কথা কোন না ঠিক কিনা? ও মুসলমান ইমানদারের দল, আমার আল্লাহ গোপন করে রাইখা আল্লাহ কয় বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইবা না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমার আল্লাহ তাআলা সকল প্রকার বড় বড় গুনাহগুলো ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। ওই আল্লাহ যেহেতু জীবনের গুনাহগুলো মাফ করে, আসেন না মুহাব্বতের আওয়াজে ওই আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। জবানটা খুইলা আল্লাহটাকে স্মরণ নাই। আল্লাহ 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 দমে দমে জফর নাম আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ 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 দমে দমে জফর নাম আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ দমের উপর বাড়িঘর দমচা পিলে সবই পর, দমের উপর বাড়িঘর দমচা পিলে সবই পর, দমে দমে তালাশ কর কে আছে আপন মারহাবা আল্লাহ 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 দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ। আসিল তুফান বাহুবে না ঘরের বান, আসিল তুফান বাহুবে না ঘরের বান, মন পাখি উইরা যাইব নিজ জঙ্গলায়, দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ। কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই, কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই, পর পারে যাইবার বেলা কাউরে পাইবা না মারহাবা আল্লাহ 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 আল্লাহ। নবী সারা আপন কেহ না আইরে মুমিন বাড়াই, নবী সারা আপন কেহ না মারহাবা আল্লাহ আল্লাহ। নবী সারা আপন কেহ না আইরে মুমিন বাড়াই, নবী সারা আপন কেহ না মারহাবা আল্লাহ আল্লাহ। রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপন জন মারহাবা। রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপন জন মারহাবা। উম্মতের লাগিয়া সেজদায় থাকবেন পড়িয়া, উম্মত সারা কিছু বোঝেন না হায়রে মুমিন বাড়া, নবী সারাই আমরা আপন কেহ নাই মারহাবা আল্লাহ আল্লাহ। জবান না কইলা আল্লাহ রে, আল্লাহটাকে স্মরণ নাই। আল্লাহ 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 আল্লাহ। ইয়া রব্বি হাবলি উম্মতি, কান্দেন দয়াল নবীজি, এখন তো কান্দেন মদিনায় মারহাবা। উম্মতের লাগিয়া কান্দেন নবী সেজদায় যাইয়া, কান্দেন সদা উম্মতের মায়া হায়রে মুমিন বাড়াই, নবী সারাই আমরা আপন কেহ নাই মারহাবা আল্লাহ 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 আল্লাহ
পানি জরে শেষ বিদায়ের গোসল দিব বড়ই পাতার জলে মারহাবা 3 ভাগের 1 ভাগ আল্লাহ আল্লাহ আম পাতায় জাম পাতায় কত পানি জরে শেষ বিদায়ের গোসল দিব বড়ই পাতার জলে মারহাবা আল্লাহ আল্লাহ সেই কবরে নূরের নবী আইব রে হাইরে সেই কবরে নূরের নবী আইব রে ও পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙ্গা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় ডাক দিলে বলার পানে চাঙ্গাইয়ো রে তোমায় ডাক দিলে শেখের পানে চাঙ্গাইয়ো রে ও পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙ্গা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ আমার বিয়া যাত্রী আমি 4 জনার দেখি আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি মারহাবা আল্লাহ আল্লাহ সেই কবরে মায়ার নবী আইব রে হাইরে সেই কবরে মায়ার নবী আইব রে ও পানের মুর্শিদ গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙ্গা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় ডাক দিলে বলার পানে চাঙ্গাইয়ো রে ও পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙ্গা আইয়ো রে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।